নমস্কার, আমি মৌমিতা দ্য বং ওয়াইফ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। ডাক্তার দেখানো কমপ্লিট, সব রিপোর্ট দেখানো হয়ে গেছে, সব মোটামুটি ঠাকুরের কৃপায় ভালোই আছে। সামান্য সুগার আর একটু থাইরয়েড ধরেছে, তো ডাক্তার বলেছে ওটা হাঁটা চলা ও খাওয়ার মাধ্যমে কন্ট্রোল করতে। এছাড়া রিপোর্ট ওকে। চলুন আপনাদের আজকে একটু বাঙালি বাজার ঘুরে দেখাই। কাল যেহেতু চলে যাব, তাই আজকে একটু বাজারে এলাম। দেখি কিছু টুকিটাকি ছোট্টর জন্য কিছু কিনে নিয়ে যাই। এই দেখুন, এগুলো ফুটপাতের দোকান, ডাব, তারপরে কাপড়, এইসব বিক্রি হয়। এখানে তো বেশিরভাগ লোকই বাঙালি। বাঙালি মিন্স বাইরের থেকে আসে, কিন্তু এখানকার লোক বলছি না, বাংলাদেশ, কলকাতা, আমাদের সব সাইডের লোকই এখানে ট্রিটমেন্টের জন্য আসে। প্রায় 75% বাঙালি বললেই চলবে। তাই এই বাজারটার নাম দিয়ে দিয়েছে বাঙালি বাজার। এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো সব হচ্ছে লজ। এখানে কম পয়সায় খুব লজ মানে পাওয়া যায়। আমরা একটু ওই অন্য সাইডে থাকি, আমাদের অ্যাপোলো থেকে একটু সামনে, এটাও অ্যাপোলো থেকেই সামনেই, না আমরা আরেকটু কাছে থাকি। যেহেতু আমি তখন খুব সিরিয়াস হয়ে গিয়েছিলাম, আইসিইউতে প্রায় 1 মাস ছিলাম। ওই সময় ওর বাবা মানে যাতায়াত করার জন্য একটু কাছেই নিয়েছিল আমাদের লজটা। তারপর থেকে ওখানেই উঠি, একটা অন্যরকম হয়ে গেছে। আমরা এইসব সাইডে আসিনি এবং দেখিও নি লজগুলো, কিন্তু এখানে নাকি খুব সস্তায় পাওয়া যায় বলে। আমি একটু ঘুরে নিচ্ছি, দোকান দেখে নিচ্ছি। চলুন আপনাদেরকে একটু বাজারটাও ঘুরে দেখাই। এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, আপনি কি চাবেন দেখুন, সবজি, ডাল, চাল, যাবতীয় জিনিস, ওষুধ, A to Z সব কিছু পাওয়া যায়। দেখছেন এখানে সবজি দিয়ে বসে গেছে কি সুন্দর। এই দেখুন, এগুলো সব লজ। এই যে বিল্ডিংগুলো দেখছেন না, সব লজ এগুলো। ওর বাবা বলছে এই সবজির দোকান থেকে নাকি ওর বাবা সবজি কিনতো। যে ও তাই, আমি তো দেখিনি, তাই আমাকে দেখাচ্ছে। দেখুন না স্টিলের দোকানগুলো। একে সাউথ স্টিল কিন্তু খুব ভালো, জানেন তো, সাউথ স্টিলের একটা নাম আছে। আর আমি দেখছিলাম, কিন্তু এখানে একটু দাম বেশি, যেহেতু হসপিটাল এরিয়া আর টুরিস্ট আছে এখানে বেশি, বাইরের লোক আসে ট্রিটমেন্টের জন্য, ওরা একটু দামটা বেশি নেয়। চলুন, বড্ড খিদা পেয়ে গেছে, একটু চাউমিন খেয়ে নিই। যদিও আমি বাইরের রাস্তার খাবার খাই না। দেখুন কলটা কীরকম ছোট্ট, তার উপরে নলটা কীরকম কলের, তাই দেখছি কলের নলটা দেখেছেন অন্যরকম, আমাদের ওখানকার মতন নয়। তাই ফটো তুললাম, ভাবছি যে একটু তুলে নিই, একটু চাউমিন খেয়ে নিই ফটাফট, একটু খিদা পেয়ে গেছে। আমি যদিও চাউমিন খুব একটা ভালোবাসি না। সকাল হয়ে গেছে, আমরা এবার এয়ারপোর্টের দিকে উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। দেখুন এখন ঘড়িতে কিন্তু 6টা বাজে, জানেন, মনে হচ্ছে না কত বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে। ওই দেখুন একটা টিলার মতন, এটা পাহাড়ওয়ালা চলে না, এটা টিলাই। এই যে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। ওখান থেকে প্রায় 1.25 ঘন্টার মতন লাগে। আমরা যেখানে থাকি গ্রিমস রোড, সেখান থেকে এয়ারপোর্ট প্রায় 1.25 ঘন্টার মতো লাগে অটোতেই। এই যে চলে এসেছি এয়ারপোর্টে। আমাদের আজকে যদিও ভাঙা প্লেন বলতে মানে ভেঙে ভেঙে যেতে হবে, মানে ব্রেক দিয়ে দিয়ে। প্রথমে চেন্নাই থেকে কলকাতা, কলকাতার থেকে আবার বাগডোগরা। যেহেতু সকালবেলায় বাসি পেটে বেরিয়েছি, কিচ্ছু খাইনি, তাই ওর বাবাকে বললাম একটু চা নাও, একটু চা খেয়ে নিই। তাই একটু চা খেয়ে নিলাম। খুব সকাল, এখন ঘুরতে হয়তো 7টা কি 7:30 বাজে, 7:30 বাজে। এখন খেয়ে নিই। আমাদের 8টার সময় অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে, এখনই যেতে হবে। চলুন ঢুকে পড়ি। চললুম, খুব আনন্দ লাগছে। বাড়ি যাব, যদিও বেশি দিন হয়নি, 4-5 দিন হয়েছে, তাও মনে হচ্ছে কতদিন আসি, মানে বাড়ি ছেড়ে আছি। চলুন দুক্কা দুক্কা করে এবার রওনা দেওয়া যায়। চলে এলাম কলকাতা, এখানে একটু ব্রেকফাস্টটা সেরে নিব ভাবছি তাড়াতাড়ি। এটা দমদম এয়ারপোর্ট। এই এয়ারপোর্টের নাম তো সবাই জানেন, নেতাজি সুভাষচন্দ্র। দেখুন না, 2টো পরোটা আর একটু সবজি নিয়েছে, আর একটু আচার দিয়েছে।
ফটাফট খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার প্লেনে বসতে হবে। এই আমরা বাড়ি চলে এলাম। ছোটু দেখে মানে কি করবে কি না করবে, একবার মা একবার বাবা, একবার মা একবার বাবা, বাপরে বাপ। আর আমার বড়জন তো চুপ করে বসে দৃশ্য দেখছে যে আমি আদর পাই না মাম্মামের কাছে। ওই দেখুন এবার বাবা আবার মা, আরে বাপরে বাপ রে বাপ, মানে কি বলবো এটা দুষ্টু কথা। আরে বাবালি 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 বাবালি, দেখুন না, দেখুন 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 কি করছে। ওরা মুখে বলতে পারে না ঠিকই, কিন্তু সব বুঝিয়ে দেয়। ওদের মায়া যে কি মায়া, বললাম তো সন্তানের থেকেও বেশি ও আমার। ওরে বাবা দেখুন, বাবার কোলে উঠে কতদিন ওর বাবাকে পায় না। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা। এই যে আসল কাহিনী হবে এখন, জানেন তো, ব্যাগটা তখন ঢুকাইনি, এখন ব্যাগটা ঢুকালাম। এবার ছোটু পুরোনো বলটাকে নিয়ে এসে আমার খাটের উপর খেলা করছে। ওটার মানে বুঝিয়ে দিচ্ছে, মানে প্রত্যেকবার আমরা চেন্নাইতে গেলে ওর জন্য নতুন বল আনতে হয়, জানেন। আপনি বুঝতে পারবেন না, মানে ওর অ্যাটিচিউড না দেখলে। ওই যে ব্যাগের সামনে এসছে, খোঁজাখুঁজি হচ্ছে, কিন্তু ওর বল আনা হয়নি, আমরা বলটা বের করিনি এখনো। ওর বাবা বলছে আনিনি আনিনি, কিচ্ছু আনিনি। দেখুন না, ওই দেখুন, দেখেছেন, ঠিক বুঝে গেছে, হ্যাঁ ঠিক বুঝে গেছে ওর জন্য বল চাই চাই, নাহলে ব্যাগের সামনে ঘোরাঘুরি করবে, বুঝিয়ে দেয়। পুরনো বল নিয়ে এসে মুখের থেকে ফেলে দেবে, মানে আমার নতুন বল দাও একটা। যদিও এবার না বলটা ঠিকঠাক কিনতে পারিনি, লাস্ট মুহূর্তে কিনেছি, খুব বড় বড় সাইজের। আমি জানি ওর বলটা টিকবে না বেশি দিন, দাঁত দিয়ে ফুটো করে দেবে, আর গ্রিপেও আসছে না ওর মুখে। বলটা নিতে ওর কষ্ট হচ্ছে, একটু ধরতে পারছে না। দেখুন বল পেয়ে ওই বলের জন্যই ঘুরঘুর 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 করে আছে যে মা ব্যাগের থেকে এখনো বল কেন বেরোলো না। মানে ওর অভ্যাস হয়ে গেছে, প্রত্যেকবার বল নিয়ে আসি। ওই দেখুন, দেখেছেন, ঠিক লাল বলটাকে নেবে। ওই দেখুন দেখুন। আর কি, আমার ব্লগ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে লাইক শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একটুও ভুলবেন না। নমস্কার।